আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। বিয়ের সিজন চলে, তাই না? সো একের পর এক একটা ফ্রেন্ডের বিয়ে হবে, এটাই এখন নর্মাল। এতদিন ধরে হচ্ছে আমরা চিন্তা করতাম আচ্ছা এই দিন বিয়ে হবে বা ওই দিন করবো, এটা সেটা। বাট আনফর্চুনেটলি দেখা যায় যে হচ্ছে সবগুলা ফ্রেন্ডের একসাথে একের পর এক হচ্ছে সিরিয়াল পড়ে গেছে। সো এই তো ক্লাস শেষে হচ্ছে শপিং করতে চলে গেছি। আমি জানতাম না আসলে 3 ফ্রেন্ডের আজকে একসাথে হয়ে যাওয়া হবে। অ্যান্ড আজকে ফ্রেন্ডের বিয়ের শপিংও হবে। সো বিয়ে না, বেসিক্যালি ইটস এঙ্গেজমেন্ট। সো এঙ্গেজমেন্টের শপিংও মনে হলো যে সারা দিন ভর অনেক কিছু খুঁজে 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 মন মতো পাওয়াটা খুব টাফ ব্যাপার। তো শাড়ি দেখে পছন্দ হইতেছে না, বা হচ্ছে যেরকম চাইতেছে ওরকম মিলতেছে না। বাট লাস্টে হচ্ছে একটা শাড়ি পছন্দ হয়েছে। সমস্যা হচ্ছে শাড়ির দোকানগুলোতে গেলে কখনো শাড়ির ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। তাদের কথা হচ্ছে ভিডিও কলে দেখাইতে হবে। সো অনেক সময় হচ্ছে ছবি তুললে বোঝা যায় না যে আসলে ম্যাটেরিয়ালটা কি বা কেমন কালার আসতেছে বা কেমন কাজ। সো ওইটার জন্য ভিডিও করা লাগে বা ছবিও তোলার লাগে। আমরা চাইতেছিলাম, বাট সামহাও সবগুলা শাড়ি আর তোলা হয়নি। একটা দোকানেই যেটাতে ভালো লাগছে ওইটাই। আর আমার হচ্ছে এরকম দোপাট্টাগুলো খুব পছন্দ। সো এটা তো আচ্ছা, বিয়ের শাড়ি যখন কিনবো বা বিয়ের কিছু যখন কিনবো তখন হচ্ছে ম্যাচিং করে করা যাবে। রূপা যে শাড়িটা কিনছে ওটার সাথে হচ্ছে ম্যাচিং করে সবকিছু একের পর এক খুঁজে খুঁজে দেখা। বাট এত তারা দাম বলে রাখে, আসলে মানে ডাবল বলে রাখে। এক একটা ফ্রেন্ড আসলে লাইফের এখন এক একটা স্টেপের মধ্যে দিয়ে আসি। সো সবাই যে একসাথে থাকা হয়েছে বা একই ইউনিভার্সিটিতে সবাই আছে এমন না। কারো এখন ইন্টার্নশিপ, কারো জব চলে, কেউ আর্মিতে আছে, সো কেউ বাইরের দেশে চলে গেছে। সো এক একজনের এক এক জার্নি। কিছু কিছু ফ্রেন্ডস রয়ে যায় না যে দে আর নট জাস্ট ইউর স্কুল ফ্রেন্ডস অর কলেজ ফ্রেন্ডস, এর বাহিরেও কিছু ফ্রেন্ডস থাকে। সো আমার এই ফ্রেন্ডস গুলো হচ্ছে আমার লাইফের সবচাইতে ইম্পর্টেন্ট টাইমিং এর সময় যে ফ্রেন্ড গুলা হয়েছে, যখন আমি ডিফেন্সে জয়েন করার জন্য কোচিং করতেছিলাম। এই ফ্রেন্ডস গুলা সেই তখন থেকে এখন পর্যন্ত আছে। মানে যখনও কোনো কষ্ট গেছে বা কিছু গেছে বা যেটাই হোক, এমন না যে মেন্টালি ব্রেকডাউন করে দিতেছে। ফ্রেন্ডস গুলা আছে না যে ট্রায়ালস, মানে 3 ফ্রেন্ডের জড়ি যেরকম। সো আমরা অনেক বছর ধরেই, মানে যখন থেকে আমাদের এই জার্নিটা শেষ হয়েছে, বাট আমাদের লাইফ থেকে আমরা আপস অ্যান্ড ডাউনস মিলে হচ্ছে স্ট্রং ওয়েতে সামনের দিকে আগায় চলার চেষ্টা করতেছি। সো তিনজনকে আসলে কখনো ছেড়ে যায় নাই। দে আর মাই লাভলি ফ্রেন্ডস। আর কিছু বলার নাই আসলে। বিয়ের শপিং এত ইজি না, অনেক রকমের প্রোগ্রাম থাকে। সো এটার জন্য এক এক রকমের আউটফিট লাগে, সাথে জুয়েলারিজ, ব্যাগস, তারপর আরো কত কিছু। আমরা সারাদিন বসে থেকে এক্সস্টেড। এই যে এক একজন এক এক জায়গায় বসে আছে, মানে সারাদিন বসতেও পারি নাই। একটু বসে এখানে হচ্ছে যখন টাকা দিতেছিল তারপর তখন হচ্ছে আমরা তখন একটু রেস্ট নিয়ে নিতেছিলাম। একটু পর মনে হইতেছে আচ্ছা এটা নেই আল্লাহ, হিজাব বাকি, এটা বাকি, ওইটা বাকি। সো সবকিছু দেওয়ার পরে হচ্ছে আবার মনে হলো আচ্ছা রিং রাখার জন্য স্ট্যান্ড লাগবে, অনেক কিছু একটা মনে থাকলে একটা মনে থাকে না। সেটার জন্য ভালো হয় যে লিস্ট করে রাখেন আপনারা। তো তারপর হচ্ছে ভেন্যু ঠিক করতেছিল, আচ্ছা কোথায় ভেন্যু ঠিক করা যায়। বাট একদিনে বললেই তো সবকিছু হয়ে যায় না, স্যার টাইম লাগবে কিছু। বাট যেটা মাথায় ছিল, পছন্দের ছিল, ওই জায়গায় দেখে আসা। তারপর আমি তো পুরো একদম এক্সস্টেড। আমি না আসলে 3 জনই এক্সস্টেড। তারপর সব কাজ শেষে ফরেস্ট লঞ্চে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিছে, মানে ওখানেও পোকা পড়া ছিল। আচ্ছা যাই হোক, তারপর আমাদের দুলাভাই খাওয়াইতেছিল। অ্যাজ আমরা হচ্ছে তার বউয়ের প্যাক অনেক সহ্য করছি। থ্যাংকস দুলাভাই। জাস্ট কিডিং, আমার ফ্রেন্ড দুইটাই অনেক ভালো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।